এসআইআর পর্ব প্রায় শেষের পথে, এখনো জ্বর কাটছে না। সোমবার রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলেও জটিলতা কাটেনি। কতজনের নাম বাদ পড়েছে তা এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলো যাতে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের আগের তালিকার নিরিখে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। কমিশনের দাবি, প্রয়োজন হলে প্রত্যেক দিন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে পারে তারা। ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক। মঙ্গলবার শুনানির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী শ্যাম দেওয়ান আগের অর্ডারের অংশ পড়েন। কমিশনকে কি নির্দেশ দেওয়া হয়েছিল তা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন, প্রথম দফার ভোটের ক্ষেত্রে 6 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়ে যাচ্ছে। 23 এপ্রিল প্রথম দফার ভোট। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা অন্তর্ভুক্তি বন্ধ হয়ে যাবে। আইনজীবীর আর্জি, যে বা যারা বিচারাধীন তালিকায় আছে তাদের আগের ভোটার তালিকায় নাম থাকলে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সোমবার সাপ্লিমেন্টারি তালিকা বের হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তথ্য পাঠাতে থাকেন। বিচারাধীন তালিকায় 14 জন প্রার্থী। আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, প্রথম এবং দ্বিতীয় দফার পর্যায়ক্রমে 16 এবং 22 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। 14 জন এমন প্রার্থী আছেন যারা বিচারাধীন তালিকায় আছেন, তারা 6 এপ্রিল মনোনয়ন জমা দিতে পারবেন না। প্রধান বিচারপতি বলেন, এই প্রত্যেকটাই প্রশাসনিক ইস্যু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেখতে পারেন। সেখানেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সোমবার সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে, কিন্তু এখনো মানুষ দেখতে পাচ্ছে না। প্রত্যেকটি রাজনৈতিক দলকে সফট কপি দেওয়া হোক। সেখানে প্রধান বিচারপতি পরামর্শ দেন, যে রাজনৈতিক দলের প্রার্থীদের নাম নিষ্পত্তি হয়নি তারা অ্যাডজুডিকেটিং অফিসারের কাছে গিয়ে এই বিষয়ে আবেদন করতে পারেন। একমাত্র পশ্চিমবঙ্গে সমস্যা হয়েছে। প্রধান বিচারপতি এরপর বলেন, একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা হয়েছে, অন্য সব রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া মসৃণভাবে হয়েছে। একথা শুনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্যা হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাত 3টের সময় নোটিফিকেশন জারি করে চিফ সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইলেকটোরাল রোল ফ্রিজ করার তারিখ বর্ধিত করার আর্জি। প্রধান বিচারপতি উল্লেখ করেন, কোথাও কোথাও এসআইআর এর পর ভোটারের সংখ্যা বেড়েছে। কমিশনের আইনজীবী উল্লেখ করেন, গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে অনেক বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। আইনজীবী মেনকা গুরুস্বামী দাবি করেন, ইলেকটোরাল রোল ফ্রিজ করার তারিখ বর্ধিত করা হোক। মেনকা গুরুস্বামীর এই আর্জি পরবর্তী ক্ষেত্রে বিচার করা হবে বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের উদ্দেশ্যে বলেন, যে কেন্দ্রগুলিতে আগে ভোট রয়েছে যদি সম্ভব হয় সেখানকার বিষয়গুলি আগে নিষ্পত্তি করার চেষ্টা করা হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, আগের শুনানির দিন বলা হয়েছিল কেন নাম বাদ যাচ্ছে সেই কারণ উল্লেখ করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, শীর্ষ আদালত জুডিশিয়াল অফিসারদের ওপর কতটা চাপ দিয়েছে। কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে প্রতি মুহূর্তে সহযোগিতা করা হোক। আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত বিষয় নিষ্পত্তি হবে। আগামী 1 এপ্রিল ফের এই মামলার শুনানি রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।